হ্যালো সবাইকে, তো জগন্নাথ দেবের নাম নিয়ে আমি আমার উল্টো রথের ভিডিওটা স্টার্ট করছি। জয় জগন্নাথ। তো দেখতেই পাচ্ছ, উল্টো রথে আমাদের ভাইদের রথ সাজানো হয়েছিল টাকা দিয়ে। আর আমি তো অলওয়েজ লেটে পৌঁছাই, তার জন্য এবারেও আমি তার অন্যথা করিনি, এবারেও আমি লেটেই পৌঁছেছি। আমি ওখানে পৌঁছানোর কিছুক্ষণ পরে বাতাসা লুট শুরু হয়ে গিয়েছিল। আমার মা আমার ছেলের নামেও কিছু বাতাসা পুজো দিয়েছিল, সেটাই আমার ছেলের মাথায় রেখে ওখানে মা ছড়াচ্ছে। ইনার তো বাতাসা ছড়ানো কমপ্লিট, এখন ইনি ভাবছেন এবার আমি কি করি। আর ওদিকে তো বাতাসা ছড়ানোর কাজ চলছেই, কেউ ছড়াতে ব্যস্ত, কেউ কুড়োতে ব্যস্ত। আর এইদিকে আমার দিদি আর আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের স্ত্রী, আমি, আমার ছেলে সবাই মিলে একটু টাইম পাস করছিলাম। আর এইদিকে দেখো, রথ টানা শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। এখানে সবাই প্রণাম সেরে নিচ্ছে। এখানে দেখো সমস্ত গ্রামবাসীবৃন্দ ভক্তরা মিলে রথযাত্রায় সামিল হয়েছে। কত ভক্তি সহকারে ভালোবেসে শ্রদ্ধার সাথে সবাই খালি পায়েই রথের দড়ি ধরেছে। আর এইদিকে দেখো রথের উপরে কে বসে আছে, আমাদের পুপু সোনা। সুন্দর রথসজ্জা, আর রথে বসে থাকা জগন্নাথ দেবকে দেখো কত সুন্দর লাগছে তিন ভাই বোনকে। রথযাত্রার সময় একজন লোক হঠাৎ এসে আমাদের সবাইকে একটা একটা করে চকলেট দিয়ে চলে গেল। আমাদের রথ টানা সম্পূর্ণ হওয়ার পর শুরু হয়েছে বাতাসা এবং চকলেট হরিলুট করার কাজ। এখানে দেখো সবাই কত চকলেট আর বাতাসা ছড়াচ্ছে। আমি তো ভিডিও করতে ব্যস্ত, তাই আমি একটাও চকলেট আর বাতাসা কুড়িয়ে পাইনি। শেষে আমার মনে হয়েছে যে আমারও একটা চকলেট দরকার। তারপর ভাবলাম যে না, এখন আমি ভিডিওটাই করে নিই, এত চকলেটের মধ্যে একটা চকলেট তো আমি পাবো। এক বছরের অপেক্ষা, ক্লাবের সদস্যরাও যেমন অপেক্ষা করে থাকে, তেমন গ্রামবাসীরাও অপেক্ষা করে থাকে এই দুটো দিনের জন্য। দেখেছো, শেষ অবধি আমি কিন্তু একটা চকলেট পেয়েই গেলাম। এবার জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে ওইদিকে একটা ছোট্ট মঞ্চ করা হয়েছে, ওখানে জগন্নাথ দেবকে বসানো হবে এবং ওখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে সবাই প্রসাদ পাবে। তোমরা সবাই জগন্নাথ প্রভুকে দর্শন করে প্রণাম করে নাও, বলো জয় জগন্নাথ। এখানে দেখো সবাই প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছে। ওইদিকে দেখো আমার পতিও প্রসাদ বিতরণের কাজে অংশগ্রহণ করেছে। এরপর আমিও বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। আমার তো খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। সবার প্রসাদ পাওয়ার পর রাত্রি প্রায় 11টা হবে, তখন বক্স চালানো শুরু হয়েছে। এবার সবাই একটু নাচানাচি করবে, আনন্দ করবে। সবার নাচ দেখতে দেখতে রাত্রি তখন প্রায় 11:30। আমাদের যেহেতু নদী পেরিয়ে বাড়ি যেতে হবে, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের তো উল্টো রথযাত্রা খুব আনন্দ করে মজা করে কাটলো। সবার উল্টো রথযাত্রা কেমন কেটেছিল অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ। আমরা প্রায় নদী পেরিয়ে চলে এসেছি, আর এই দিক থেকে ওই দিকটা দেখো, দেখতে কত সুন্দর লাগছে। বাড়ি ফিরে চেঞ্জ করে বারান্দায় এসে দেখি ওইদিকে এখনো ভালোই আনন্দ চলছে। আমার বর আর আমার ভাই ওখান থেকে বাড়ি এসেছে রাত্রি 3টের সময়, তখনও তারা আনন্দ করছিল, ওখানে নাচানাচি ঘুরছিল। তারপর তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমরা জানিও না ওখানে অনুষ্ঠান কখন শেষ হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।